আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে, মনে রেখে দিও আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বোম নেই, আমাদের বন্দুক নেই, আমাদের সিএম নেই, আমাদের পিএম নেই, আমাদের এমএলএ মন্ত্রী নেই, কিন্তু মনে রাখবে আমাদের দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা, যেটাকে ঈমান বলা হয়। এই ঈমানের পাওয়ারে সেদিন আবু বকর সিদ্দিক বিজয় করেছে, ইনশাআল্লাহ এই ঈমানের পাওয়ারে মঈনুদ্দিন আজমিরি বিজয় করেছে। এই ঈমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাআল্লাহ করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীর জনাব সিদ্দিক জিন্দাবাদ। ভাইরা আমার, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব, একটু উত্তর দেবেন। ওয়াকাফকে ভুলে গেছেন? আমার তো মনে হচ্ছে আইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকাফকেও ভোলাবার পরিকল্পনা আছে। দেখুন ওয়াকাফের আলোচনা হচ্ছে সব জায়গায়, এইটাই পেরেছে। যেমন তিলোত্তমা বোন চলে গেল, তিলোত্তমা তিলোত্তমা, তারপরে চলে গেল তামান্না তামান্না তামান্না, তারপরে চলে গেল একটা আদিবাসী বোন, আদিবাসী বোন, আদিবাসী বোন। এইবার একটার পর একটা, একটার পর একটা দিচ্ছে, এক একটা ভুলে যাচ্ছি। তা আগামী দিন এই ওয়াকাফকে নিয়ে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী, মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্যারিকেডে ডাকি, ঘরের কাছে ডেকেছি এসেছেন, ব্যারিকেডে যদি ডাকি, গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এ হাত সত্য তো? এই তুই যাবি না? হাত সত্য তো? জোরে বলেন হাত সত্য তো? গাছে তুলে মই কাটছেন না তো? শুনে রাখেন, নিজের জন্য লড়াই করিনি। যদি নিজের জন্য লড়াই করতাম, যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম। নিজের জন্য যদি লড়াই করতাম, যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না। মিশন একটাই, আমার রসুলের দিন, আমার রসুল, আমার কোরআন, এটাই হলো আমাদের মিশন। তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে, আলোচনা, সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান। এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো, সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো, আমরা ব্যারিকেড করব, সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে, আছে না নাই? অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না। আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই? আমার দেশে প্রতি বছরের 26শে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয়, জানেন তো নাকি? কেন? এটা আমরা মাঝে মাঝে দেখাই, পাকিস্তান মুখ সামলে কথা বল, আম কিসি সে কম নেই, এটা দেখানো দরকার আছে না নাই? তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে, গাদ্দার আছে, তাদেরকেও দেখাবার জন্য ব্যারিকেডে যাওয়া দরকার আছে না নাই? এই ব্যারিকেড ডাকলে দুটো লাভ হবে। একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক গুলোকে চেনা যাবে, কে রোকে দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কি লাভ হবে? আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে আছে, মানুষ তার নিজের ধর্ম করবে, নিজের ধর্মের প্রচার করবে, নিজের ধর্মকে পিয়ার করবে, কারো বাধা দিবার অধিকার নেই। তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠাকাটাই আমার ধর্ম, ওটাকেও বাধা দিবার অধিকার নেই। কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম, ওতেও বাধা দিবার আমাদের অধিকার। কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা, ওকেও বাধা দিবার অধিকার। কেউ যদি বলে সূর্য আমার প্রভু, ওকে বাধা দিবার অধিকার।